হে ঈশ্বর, কোন পাপের শাস্তি দিচ্ছ? আমেরিকা থেকে ফোন এসেছিল সেটা তো জানি। পিট্টু ভুল করে ফোনটা ধরেছিল, তারপরেই দেখলাম ওর মনটা খারাপ হয়ে গেল। আর দাদাকেও তো জিজ্ঞেস করেছিল যাবে কিনা, দাদা তো বারণ করে দিল। না 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 না, সেই সব কোনো কারণে গেছে বলে তো মনে হয় না। রাতুল দা, তুমি একটু মাকে খুঁজে দেখো না, আমি মাকে ছাড়া থাকতেই পারি না। বড়লোক বাড়ির ছেলে হলে কি হবে, 2 পয়সা তো রোজগারের মুরদ নেই, তা ভালোই মানিয়েছে। অকাল কুষ্মান্ড ছেলে আর ইচড়ে পাকা মেয়ে। ভাই, এই তুমি আমার ডায়মন্ডকে বিয়ে করে নিলে? তোমার না আমাদের বিয়েতে ভিডিও করার কথা ছিল? কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। আরে ও মেয়ের এমনিতেই মুখের কথার কোনো ঠিক নেই, ফাঁকা আওয়াজ চল রে। খুব তো বলেছিলি এ করেঙ্গে, হেনা করেঙ্গে, তেনা করেঙ্গে, কি হলো ডায়মন্ড? একদম ঠিক কথা বলেছো জেঠিমা, এই মেয়ে নাকি আমাদের বাড়ির সবার দায়িত্ব নেবে, পেটের ভাত জোগাবে। আর এখন দেখো কি সুন্দর নিজের ট্যাং ট্যাং করে বিয়ে করে নিল। জানিস তো ডায়মন্ড, তুই একটা বেঈমান স্বার্থপর। বছরে 271 বার ঝগড়া হয়েছে। ট্রেনে হয়েছে, এখানে একটু আগে হলো, এবং আমার লেখা আছে কিন্তু, নোটেড কিন্তু এটা। আপনি ডায়েরি লেখেন, ঝগড়াগুলো লিখে রাখেন? না, ডেট এন্ড টাইমটা আমি তাড়াহুড়োর মধ্যে আনতে পারিনি, এত হারিতে আসতে হলো এখানে। আমার কাছে নোটেড করা আছে যে কোন ডেট ইনসিডেন্ট। কি বড় আকারের ঝগড়া শেষ কিছু না, আজকে হলো, কি হলো তো আমি জানি, খুব বেশি বিষয় নিয়ে তো হবে না। ও খালি লেখেন আজকে হলো, আজকে হলো, আজকের নাম হলো আজকে হলো। যখন স্কুলে ঢুকবেন সেটা বলবে আজকে হলো। এটা কেন্দ্রসিং, এগুলো যত জানবে তারা। এবং আমি তো গার্লস স্কুলে চাকরি করি, গার্লস স্কুলের হেডমাস্টার মশাই। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা বিরাট বড় চাপের ব্যাপার আছে। সিসিটিভি একদম। অফিস থেকে ফোন করে জিজ্ঞেস করলাম আমার কোনো প্রিয় অভিনেত্রীর সিনেমা রিলিজ করেছে নন্দনে। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কাজ সেরে তুমি নন্দনে আসবে? আর আমার তো লিরোড থেকে কাছেই নন্দন। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে রাখো সিনেমার টিকিটটা। নন্দনে গেলাম, দেখি ও আসেনি। এটা ফোন করলাম, না কি ব্যাপার? প্রায় ঘুমন্ত গলায় তিনি ফোন তুলে বলছেন কিসের লাইন? ভুলে গেছে, এমন ভাবে বলে যাবে টিকিটটা কুচি 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 করে ছিঁড়ে ফেললাম, নিজে গেলাম, সিনেমাটা দেখলাম, আর বাড়ি ফিরে মনে হচ্ছে, তখন মনে হচ্ছিল টিকিটের মতো কুচি কুচি করে দিই। একদম সেটা জানে বলেই কফি রেডি, সান্ধ্য ভোজন রেডি, সব রেডি, যেটা কোনোদিন পাই না। ডার্লিং, পর তো এখন জেলের হাওয়া খাচ্ছে, আজকে ট্রিট দেবো নাকি? তুমি, আমি, কাকাই, দেবুদা, 4 জনে মিলে সেলিব্রেট করবো আমরা। হ্যাঁ, তুমি আমি ডান্স করবো, আরে উই উইল এনজয়। মাঝে মাঝে ইচ্ছে করে উৎসব। কি কি ইচ্ছে করে? কি ইচ্ছে করে? মেরে মেরে ফেলতে ইচ্ছে করে না? হ্যাঁ, মেরে ফেলতে ইচ্ছে করে? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে ইচ্ছে করে? জ্যাজ শান্নাল, ঠিক সেখানেই না আইনের কাছে তোমার হাত পাটা বাঁধা। ফাইলটা একদম পারফেক্ট আছে। এই দেখো, শুধু শুধু তোমাকে ডাকলাম, যদিও রথ দেখা কলা হয়েছে, দুটোই হলো। কি বললে? রথ কলা মানে
ঠাকুর দেখা এবং প্রসাদ খাওয়া দুটোই হলো। স্যার এবার আমায় বেরোতে হবে। ও হ্যাঁ, তুমি বেরোবে। রিক, ওকে গেট অফ দিয়ে গিয়ে দাও। সব ব্যাপারে দাদু ভাইকে পাঠাচ্ছ কেন? হিমাদ্রি, যাও ওকে এগিয়ে দাও। মা বলছি না, আমার না পায়ে বড্ড ব্যথা, বুঝলে? হ্যালো, তুমি কিডন্যাপড হলে সিকিউরিটি কারণ দেখিয়ে তুমি আবার চোরের বাড়িতে ঢুকে পড়তে পারবে। এতগুলো রাস্তা তোমার সামনে আমি খুলে দিলাম মোহনা, বলো রাজি? কিন্তু যদি ধরা পড়ে যাই তাহলে তো অনিকেতের সাথে আমার সম্পর্কটা চিরকালের মতন শেষ হয়ে যাবে না? তাহলে তো অনিকেত আর কোনোদিনও আমাকে বিশ্বাসই করবে না। কেন চিন্তা করছো? আমি তো আছি, ধরা পড়বে না। এইটুকু এক্সপিরিয়েন্স আমার আছে। সো ডিল? বাকি কথা ফোনে হবে। আর শোনো, তুমি এক্ষুনি এখান থেকে বেরিও না, একসঙ্গে দেখলে কেউ সন্দেহ করতে পারে। বাই। তুমি কিডন্যাপড হলে সিকিউরিটি কারণ দেখিয়ে তুমি আবার চোরের বাড়িতে ঢুকে পড়তে পারবে। এতগুলো রাস্তা তোমার সামনে আমি খুলে দিলাম মোহনা, বলো রাজি? কিন্তু যদি ধরা পড়ে যাই তাহলে তো অনিকেতের সাথে আমার সম্পর্কটা চিরকালের মতন শেষ হয়ে যাবে না? তাহলে তো অনিকেত আর কোনোদিনও আমাকে বিশ্বাসই করবে না। কেন চিন্তা করছো? আমি তো আছি, ধরা পড়বে না। এইটুকু এক্সপিরিয়েন্স আমার আছে। সো ডিল? বাকি কথা ফোনে হবে। আর শোনো, তুমি এক্ষুনি এখান থেকে বেরিও না, একসঙ্গে দেখলে কেউ সন্দেহ করতে পারে। বাই। কি ব্যাপার বলতো? ধোঁয়া কেন? কি আগুন কেন? আগুন লেগে গেছে। কিভাবে হলো? আমি চশমা নিয়ে আসতে আসতে এত বড় কাণ্ড করে গেল। এত বড় কাণ্ড করে গেল। আচ্ছা, এক মিনিট। কি ব্যাপার বলুন? আপনি নিজে কথা ভাবেন না? আর যদি না ভাবেন, এবার থেকে ভাবতে শিখুন। ওইভাবে লাফিয়ে পড়লেন আগুনে। শুধু অন্যকে বাঁচালে চলবে? নিজে কথা ভাববেন না? দরদ দেখেছো? তোমার দিকে তো তাকাচ্ছেই না, আমার দিদিকে নিয়েই পড়ে আছে। দেখ সুভদ্রা, তাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছিলি। ও যদি আজ না থাকতো তাহলে আমাদের মায়ের অবস্থা কি হতো, তোর অবস্থা কি হতো ভেবে দেখেছিস? আমাকে কেউ ঠকাতে এলে তুমি জানো তো আমি কি করি? মেরে একেবারে। শিউলি, আই লাভ ইউ শিউলি। এই তোমার গলাটা এরকম হলো কি করে? আমার গলা না, ওনার গলা। ওই যে উনি। তুমি এখানে কি করছো? শিউলি, আমি খবর পেয়েছি তোমার বিয়ে হচ্ছে। শিউলি, তুমি যে আমার, আমি তোমাকে ছাড়া বাঁচবো না শিউলি। এই হাত ছাড়ো, একদম নেকা কান্না করবে না। যাও বেরো এখান থেকে। কে আপনি মশাই? শিউলি, ইনি কে? আমি রানা, আমি শিউলিকে ক্লাস 5 থেকে ভালোবাসি। শিউলি, তোমার লাভার আছে, তুমি আগে বলোনি তো? তোর ব্যাপারটা অদ্ভুত লাগছে না? কোন ব্যাপারটা? এই যে সৌর্যদা মেজদি ভাইকে নিতে এসে এত নাটক করে গেল, মেজদি ভাই এক কথায় শ্বশুরবাড়ি চলে গেল, সবটাই তো শুনলাম বৌমনির কাছে। সৌর্যদা নাকি এই বাড়িতে এসে
দাদাভাই আর মায়ের কাছে নিজের ভালো মানুষের পরাকাশটা দেখিয়ে গেছে। আচ্ছা, সূর্যদা হঠাৎ এরকম করলো কেন বলতো? আমি তো শুনলাম সূর্য নাকি নীলুর কাছে ক্ষমাও চেয়েছে। নীলু নিশ্চয়ই মাফ করতেও পেরেছে, তাই জন্যই চলে গেছে ওর সাথে। ধুর, মেজদি ভাইটা একটা বোকা সুবিধাবাদী মেয়ে। আমি ওকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি সূর্যদা আর কি প্ল্যান করেছে। তোর সাথে এরকম করে মেজদি ভাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মধ্যে ওর কি উদ্দেশ্য আছে বলে তোর মনে হয় দিদি ভাই? ফ্ল্যাট বাড়ি আর টাকা ওই মায়ের চোখের জলের কাছে তুচ্ছ, তাই আমরা ছুটে এসেছি সাক্ষী দিতে। আমাদের ওই সুখ সহ্য হবে না হুজুর। বেশ, আপনারা ঠিক কি দেখেছিলেন? কে চালাচ্ছিল গাড়িটা? কি ঘটেছিল সেই রাতে একটু ধর্মাবতারকে খুলে বলুন। আমরা হঠাৎ একটা আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি। আমাদের এখান থেকে এখনই পালাতে হবে। লেটস গো সামি। এই এই পালাচ্ছে পালাচ্ছে। এই ছেলেটি গাড়িটা চালাচ্ছিল, ওর সাথে একটা মেয়েও ছিল হুজুর। খবরের কাগজে তোর নামে জানাইটা লিখেছে। মানে কি লিখেছে? আর বলিস না, শালিনীর এই অবস্থার জন্য নাকি তুই দায়ী। শালিনীর এই মেন্টাল শক নাকি তোর কারণে পেয়েছে। দাদা খুব আপসেট হয়ে রয়েছে, তোদের জন্য ওয়েট করছে। আমি নিচে যাচ্ছি, তোরা তাড়াতাড়ি আয়। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি। কি রে রোহিত, বাবা এসব কি সব বলে গেল? সাংবাদিকরা কি একটু শান্তিতে থাকতে দেবে না স্যারকে? কিন্তু এই সব ফেক নিউজ মিডিয়া প্রিন্ট কি করে করলো? ডোন্ট বিলিভ দিস, আই ডোন্ট বিলিভ দিস। বাড়ির সবাই তো আবার আমাকেই দোষ দেবে। মানে একটার পর একটা হতেই থাকবে না। কি করব আমি এখন? স্যার, স্যার আপনি পুরো সত্যিটা বলবেন। আপনাকে কে দোষ দেবে? আপনি জেঠুমনিকে সবটা বুঝিয়ে বলবেন। হ্যাঁ, জেঠিমনি একটু চেঁচামেচি করবে বটে। তুমি বিয়ে করছো করো, কিছু বলিনি তো, কিন্তু পরিষ্কার বলছি গুঞ্জা যা করেছে অন্যায় করেছে। তোমার অন্তত প্রতিবাদ করা উচিত ছিল, তোমার অন্তত চোখ কান আরো খোলা রাখা উচিত ছিল। রোদ, আমার খারাপ লাগছে যে মেয়েটা এটা ভারী আত্মসম্মানী, ভারী অভিমানী মেয়েটা। সকলের সামনে ওইভাবে মার খাওয়ার পরও যে কি করলো আমার, আমি জানি না, আমার সেটা ভাবতে ভয় করছে। আমার অত্যন্ত প্রিয় জেঠিমা শকুন্তলা বড়ুয়া এবং তার বোন। ওয়েলকাম। একটু বোনের সঙ্গে আলাপ করিয়ে দেবে প্লিজ জেঠিমা? হ্যাঁ, আমার বোন ভালো নামটাই বলি, তিলোত্তমা। তিলোত্তমা রায়চৌধুরী। তিলোত্তমা। আর খারাপ নামটা কি? একেবারেই বলা হবে না। বলো, দিস ইজ ভেরি আনফেয়ার। বাচ্চু? আরে বাচ্চু অন্যায়। বাচ্চু জেঠি, বাচ্চু জেঠি। দেখেছি এত সুন্দর, কেন আমার এত ভালো নামটা পছন্দ হলো না? ওটাও ভালো, ভীষণই ভালো, ভীষণ মিষ্টি। খুকু। ও আচ্ছা, ওর আর আমার দুজনেরই একটা কমন আছে যে আমরা দুজনেই রান্না করতে ভালোবাসি আর রান্নাতে খুব ইন্টারেস্ট আছে। বাকি সময় ঝগড়া। তাহলে আজকে আমরা কি খুকু আর বাচ্চু বলে ডাকবো নাকি? চাটি খাবো এক্ষুনি। এইবার সত্যি সত্যি এখানে শুধু না, বাড়ি গিয়েও খাবে। খবরদার ইন্দ্র, মায়ের গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। দেবো না হাত, সই করে দাও। 3 অবধি গুনবো, যদি সই করে দাও তাহলে ঠিক আছে, আর যদি না করো বাকি জিনিসগুলো যেভাবে ফেলেছি ওনাকেও 1। স্বাতী, স্বাক্ষর করো না।
কারণ ইন্দ্রের মধ্যে দেবী পৌলমী সমাহিত আছেন, তাই ও আমার মূর্তি তুলতে পারবে না। 2 3 বেবি শোনো না, আই এম সরি, আমার একদম ভুল হয়ে গেছে, বাট তুমি রেগে যেও না, তুমি আমার সিচুয়েশনটা বোঝো প্লিজ। তুমি কেন করলে এটা? তুমি জানো আজ অফিসার সবাই তোমার বউকে দেখেছে, কি চিপ ভাবে সেজে গুজে এসেছিল, যেমন চুল তেমন শাড়ি। তোমার ইমেজ তো নষ্ট হলোই, তার সাথে আমারটাও নষ্ট হলো। বেবি তুমি তুমি প্লিজ বোঝো, তুমি উল্টো ভাবছো। তুমি ব্যাপারটা এইভাবে দেখো না যে অফিসের লোকেরা ওকে এই অবস্থায় দেখে ভাববে, মানে বুঝতে পারবে, ওরা বুঝতে পারবে হোয়াই আই অ্যাম উইথ ইউ। ওরা তোমার ভ্যালুটা ভালো করে বুঝতে পারবে, আর কিছুই না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি চললাম। আরে বেবি, বেবি আজ আমার প্রমোশন হয়েছে, আমি একটা বিশাল বড় প্যাকেজ পেয়েছি, and now I am the supreme boss of the whole region.